আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘরে ঘরে যাব ঘরে ঘরে এই ছেলেরা হাত ধরো আপনারা যাদের ওযু নাই যারা ওযু করে জামাতবদ্ধ হয়েন আপনারা সুন্নত করে নেন এখানে জামাত হবে জামাতের পরে আমাদের প্রধান মেহমান তাশরীফ আনবেন আল্লাহ আপনারা আজকে আমাদের মঞ্চে আসেন আল্লাহু আকবার আল্লাহু তাকবীর আল্লাহু তাকবীর এ লড়ন না ভিডিও করবা এ ভিডিও না এ লড়ন না ভিডিও করি ওই কাছে দেখি পাপা করে কাছে আরে আরে করে কাছে ঘুরনা এরা পাখি না তো দেখি আর গুলাব পাখা সবাই আম করবি ভালো দিয়ে দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারায়ে তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু আওয়াজ করে মোহাব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আনলে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দাগঞ্জ থানার অন্তর্গত আমার নিজ গ্রাম পশ্চিম বানিহালি বাউস্তা জামে মসজিদের উদ্যোগে যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের দিনের বেলায় বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব অধ্যক্ষ কাঁঠালবাড়ি মোস্তফিয়া কামিল মাদ্রাসা আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সহ সভাপতি আমার বন্ধুবর বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন অত্র মসজিদের সুযোগ্য খতিব মুহতামিম রাজা বিরাট দারুল উলুম নিজামিয়া মাদ্রাসা জনাব মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার প্রিয় গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। প্রধান মেহমান সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, আপনাদের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে, অত্র গ্রামের অসংখ্য কৃতি সন্তান বিভিন্ন জায়গায় চাকরি করেন, অনেক দায়িত্বশীল ভাইয়েরা আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, সকলে বলুন আমিন। সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আলোচনায় ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শেখ আবু ইউসুফ, আমার প্রিয় ভাগিনার কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। চমৎকার কথা বলেন, অত্র এলাকার অলিতে গলিতে শেখ আবু ইউসুফ আলোচনা করে, আপনারা শুনেছেন। আল্লাহ যেন তার মর্যাদা আরো বৃদ্ধি করিয়া দেন, জোরে বলেন আমিন। মাহফিল পরিচালনায় আলহাজ খাজা মঈনুল ইসলাম আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে
যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীজির প্রতি দরুদ ও সালাম, যে নবী শাফায়াতের কান্ডার, রহমতের ভান্ডার, আপনার আমার প্রিয় নবী, প্রিয় নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হয়েছেন দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, 2-3 জন হাত তুলেছেন। আপনারা বেজার হয়েছেন? সব জায়গায় তালে তালে মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলে ঠিক কি না? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল সাহেবের আগমন। আল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ অতিথি সহ যারা উপস্থিত, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত গড়াত ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে এত কথা বলা যাবে না, আরে এত লোক উঠেন না, ছোট মাছ কাঁপতেছে তো। মঞ্চে একটু লোক কমান, লোক কমান বাবা, পড়ে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, লড়তেছে। শুধুমাত্র মেহমান যারা আছে তাদেরকে একটু বসতে দেন। কি হয়েছে? আরে ওই ওই জায়গায় রাখো বাবা, কই দিবেন? ছোট একটা চেয়ার দাও ওখানে, ওটা ওখানে রাখেন। আর মঞ্চে কথা বললেন না, কথা বললে এলোমেলো হয়ে যায় বাবা। এত অস্থির হওয়ার কোনো কারণ নাই, সবাই এলাকার মানুষ, তাই না? কথা কয়নাকে রাগ করে? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রদ্ধাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবার আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, যে হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন না, ওইটা বলবেন না। বলতো কিনা বলেন? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত দ্বিতীয় সবক, দিয়ে বলতো হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই আমরাই, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার বলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম, আল্লাহ এদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না। কথা বলে ঠিক কি না? আল্লাহ জালেমদের সাথে থাকে না, আল্লাহ থাকে মাজলুমদের সাথে। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম না করি,
এটা মাথায় রাখা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? ভূমিকা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। সম্মানিত ভাইরা আমার, এটা কোরআনের মাহফিল, আপনারা কোরআন শোনার জন্য আসছেন, তাই না? আমি যদি কোরআন থেকে কথা বলি, কারো কোনো সমস্যা আছে? জোরে বলেন তো, সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? তাহলে আল্লাহ রহমত নাজিল হইতেছে, আল্লাহ রহমত পাওয়ার আশায় আমরা কানটা খরগোশের মতো খাড়া করে কোরআনের কথাগুলো শুনবো। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? মাহফিল অনেক যায়, কিন্তু আলোচনা শুনি আমরা, কিন্তু বাস্তবে এই কথাগুলো সঠিকভাবে আমল করি না। ওয়াজ অনেক হচ্ছে, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য। এই মন মানসিকতা নিয়ে যাব যে ওলামা ইকরাম যা বলবে সেখান থেকে আমরা কিছু গ্রহণ করব। সেই কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, ভালোটা নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে। আমার বিশ্বাস গাইবান্ধার মানুষ বুদ্ধিমান। কথা বলে ঠিক কি না? তাহলে আমি যা বলবো এখান থেকে একটি কথা হলেও আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাবেন। কারা কারা হাত তুলে দেখান। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? 4টে পর্যন্ত ওঠা বসা করা যাবেন। একটু ধৈর্য নিয়ে বসেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি কি আলোচনা শুরু করব? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? যে ভাইরা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন একটু বসেন। ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তাহলে সূরার নাম কি বললাম? জোরে বলেন কি নাম? কাউসার। আর একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা বলেন ঠিক না? রাগ করেন? তাহলে একটু কথা বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনে থাকবে সূরার নাম কি? এর আগে 22 সালে আসছিলাম সূরা হামিমা সিজদা থেকে কথা বলেছিলাম, আর আজকে বলবো সূরা কাউসার থেকে। এই যে কয়েকদিন আগে ভাগিনার গ্রামে ওয়াজ করছিলাম, ওই জায়গায় সূরা আল মুমিনুন থেকে। মনে আছে আপনাদের? এই যে আমগেরাম
ভুলে গেছেন শাকাহারাম গ্রাম, কথা কয় না, আসাদ মোর, ও গ্রামের নাম মনে আছে না, আসাদ মোড়ের নাম মনে আছে। মানে এখন মানুষ বাজার হাট বেশি ভালোবাসে, তো হয়ে জায়গায় একটা জমজমাট বাজার লেগে গেছে। আচ্ছা যাই হোক, চলেন আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রিয় অতিথি এসেছেন, তিনি কিছু সময় থাকবেন ইনশাল্লাহ, আশা করি। কারণ এদিক খেয়াল করেন, অস্থির হওয়া যাবে না। আগেকার এদিক খেয়াল করেন, বিগত যারা ছিল ওরা এসে খালি মাইক খুঁজতো, 5টা মিনিট দেন কথা বলি চলে যায়। আমরা বলতে চাই ভবিষ্যতে যারা নেতা হবে এরা যেন মাহফিলে এসে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আলোচনা শোনে, হুজুরেরা কি বলে, কথা বলে ঠিক কি না, এবং ওনারা এসে আমাদেরকে সময় দিবে। কারণ নেতার সামনে থাকলে ভালো লাগে, কথা কয় না, এনাদেরকে সবসময় পাওয়া যায়। আজকে যদি 2 ঘন্টা ওনারা দেখেন আপনারা খুশি হবেন না? তো কিছু সময় থাক, ওনারা একটু বসায় রাখতেছি। আসলে ওনাদের অনেক ব্যস্ততা থাকে, প্রোগ্রাম থাকে, বোঝেন না। চলেন, 16 বছরের কাজ জমে আসে, শুরু করছে, একটু তো সময় লাগবেই। এক দিনে 4-5 জায়গায় যেতে হয়, তো এই জন্য ওনার সময়েরও দাম আছে। আমরা যথাসময় ওনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ভাইরা বসেন, এলোমেলো করবেন না, সাইড থেকে কেউ কথা বলবেন না, জবান ছেড়ে সবাই একটু মহব্বত। দক্ষিণ পাশের ভাইরা আবার কোনো কথা বলবা না, যাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। আমারে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? কখন কি করা লাগে আমি করবো। চলেন আলোচনায় চলে যায়। জবান ছেড়ে একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? আচ্ছা বলেন তো, অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি বুঝতাম গাড়ি ভাড়া করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত সূরা বা আয়াত থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা শোনেন নাই। কথায় আছেন, এক একটা ফুলের একটা একটা সুঘ্রাণ। আমাকে একটু বলার সুযোগ দেন, মজা লাগবে ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করি। সবাই কণ্ঠ নাড়িয়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা আমি একটু তুলে ধরবো। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখ দিয়া পানি পড়তেছে, মনটা বড় খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায় অবশ্যই মন খারাপ করব, কথা বলেন ঠিক কিনা? নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে চোরে কন্যা। উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ
করো। সন্তান দিয়েছে আল্লাহ, নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, ধৈর্যের ওয়াজ করা, সবরের ওয়াজ করা। কথা বলেন। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব খারাপ। আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওইটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওইদিকে আমি যেতে পারবো না আজকে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাহলে নবীর কাছের চাচা সমালোচনা করে বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে রহস্য আছে না নাই? অনেক পয়গাম্বার এসেছেন, তার সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না, তাহলে উঠিয়ে নিলেন, এর পিছনে রহস্য আছে না নাই? এর পিছনে এই দিক খেয়াল করেন, এর পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইয়েরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হবে। যদি আপনার কাছে ভালো না লাগে বুঝে নেবেন কপালটা পুড়ে গেছে। কথা বলে না কেন? এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না, এমনও মুসলমান সমাজে আছে না? কথা বলেন ভাই। রাগ করেন? দিনের বেলা কি ভয় লাগে? এখন কি আর ভয় আছে যে বক্তা গরম ওয়াজ করলে শ্রোতা বক্তাকে ধরে নিয়ে যাবে? সেই দিন আছে? ওটা 5 আগস্টের আগে পাল্টে গেছে। কথা কন ঠিক কি না? পাল্টায় দিছে কে? বিএনপি জামাতের ক্ষমতা আছে, ছাত্র নেতাদের ক্ষমতা আছে, পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ, অবশ্যই আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব। একটু ধৈর্য নিয়ে আলোচনাগুলো শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার দারুল আরকামে বসা রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের রানীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ঘরে ঢুকে নবীজি স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা সব রাখ, যা রে রুবেলের মা,
দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপরে আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না। এরকম স্বামী আছে না নাই? সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না। অনেকে বলে হুজুর সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, শয়তানি। পারবেন তো ইনশাআল্লাহ? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, এরপরে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মাও কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা কয় না, কথা কয় না। সূরা নূর, এদিকে খেয়াল করেন, সূরা নূর আয়াত নাম্বার 27, কোরআন খুলে দেখবেন। আল্লাহ বলেছেন এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে বাড়ি ঢুকে যাও। আপনি সালামও দেন না, অনুমতিও নেন না, এদিক দিয়ে ওদিক দিয়ে উকি ঝুঁকি মারে, ভালো হয়ে যা। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আমি যে কথা বলতে চাই, নবী আমার যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান। যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলেন। যে নবী আসমান, এদিক খেয়াল করে, জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অনাহারে কাটায় ফেললো। বড় ছেলেটা ডেকে বলে মা আর কতদিন না খেয়ে থাকবো মা, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর কাছে যাই, কালেমা পড়ি আর না পড়ি নিজেদের সমস্যার কথাগুলো নবীর কাছে যায় বলি। মহিলা রাজি হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাই আমার পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধাটা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। পীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে? জোরে বলেন প্রকাশ করা যাবে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা ভালো না খারাপ। তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন।
আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই বেঈমানরা যতই লাফালাফি করুক বাজান, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সাথে আছে কে? মুসলমানের সাথে আছে কে? তো আল্লাহ যদি কারো সাথে থাকে তাও তাদেরকে কেউ মুছে ফেলতে পারবে? এদিক খেয়াল করেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন নমরুদ ফিরাউনের পরিণতি যেরকম হয়েছে, ওই নেতানিয়াহু ওই জালেম ইহুদির বাচ্চা, ওদেরও পরিণতি তাই হবে। কথা বলেন, কথা বলেন। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যায় উলঙ্গ করে, জ্যান্ত মুসলমানকে কেটে কেটে করাত দিয়ে চিরে আলাদা করা হয়। কি মনে করেন ইসলাম এত সহজ? ইসলাম এত সহজ না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর তার কলিজার টুকরা সন্তান আম্মার দুইজন রাস্তাতে হেঁটে যাচ্ছে। আবু জেহেল ডেকে বলতেছে, আম্মার শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি কালিমা পড়ছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ আমি এবং আমার মা দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা জানো না এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে? আমি কি বলবো? আপনারা রাগ করতেছেন আমার কথায়? কি পরিণতি হয় তুমি তো জানো না। আবু জেহেল তখন কি করলো, মার ছেলেকে দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা আমি কি একটা খেলা দেখাবো? বলে কি দেখাইবা? বলে আমি যদি তোমার চোখের সামনে তোমার মায়ের কাপড় খুলে উলঙ্গ করি কেমন হবে? আম্মা মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ এই শয়তান আবু জেহেল বলে কি? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান ঈমান আনার পরে এই জমিনে টিকে থাকার জন্য আপনার আমার পূর্ববর্তী উত্তরসূরি যারা সাহাবা ইকরাম যারা, তারা কতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, এই ঘটনাগুলো শুনলে আপনাদের ঈমান জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো? রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ। আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে একটু সময় দিয়ে কথাগুলো বলতে চাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মার কথাটা মনে রাখবেন। মার ছেলেকে আবু জেহেল দুই খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি এই ঘটনাটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। এদিকে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও পৃথিবীর দিকে তাকায়া দেখেন, তামাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা খুব একটা ভালো না। বাংলার জমিনের দিকে তাকায়া দেখলেন না, কত সোনার মানুষদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল। শাপলা চত্বরে এতিম ছাত্র আলেম হাফেজদেরকে রাতের আধারে গুলি করে যারা হত্যা করেছিল, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে ভাগে পালিয়ে গেছে। কথা কয় না, কথা কয়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলে ঠিক কি না? আজ আছে, বলেন আছে? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা নেতাকর্মী থেকে ঈশ্বর চাচা পালাইছে? পালাইনি, জেল খাটছে, দেশেই ছিল। কথা কথা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতার আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা নিতে গেছে। কি সম্মান! আল্লাহু আকবার। আর একজন 45 মিনিট সময় পেয়ে হেলিকপ্টার ভাড়া করে পেলে গেছে। এ কথা কয় না কে? কথা কয় না কে? রাগ করেন আপনারা, রাগ করেন।
মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, তে ঢুকবে নিতে বের হলেন কেন? আপনি যদি থাকতেন এ দেশের মানুষের এত ক্ষতি হইতো না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পর নেতাকর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে আনতো। আপনি কেমন মা সন্তানদেরকে ফেলায় চলে গেলেন? কোটি কোটি অনুসারী ছিল আপনার। কথা বলেন, কথা বলেন। এত মায়া মহব্বত সব ভুলে গেলেন। কথা কয় না? আবার আসতে চায়। আমরাও বলি মহিলা মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। আমাদের আবার মায়া দয়া বেশি। আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবার। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, আজকে কি বলবো, রাগ করবেন না। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আই বাপ তুমি আই বাহাগো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত, এদিক খেয়াল করেন, আগামীতে সিদ্ধান্ত না লাগবে যেই দলেরই হোক, একটা পুরুষ নেতা চাই। কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখলেন না 16 বছর ছিল জ্বালায়, একেবারে এমন অবস্থা করেছিল, 16 বছর কোনো কথা বলা যায়নি, আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? রাগ করবেন না, মনের ভিতরে 16 বছরের কথা জমে আছে, আজ কাজ আদায় করব। কি কথা, সমস্যা আছে? জি জি সমস্যা নাই, চলেন সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, পরিবর্তন হওয়া লাগবে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কম, এই জন্য ওই পাগলির আর দরকার না। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবী বলে, বেলাল কালিমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই। আমার বড়ি ওমায়েকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, ও আমাদের মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল তাকায় দেখ, একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তার মানে তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আমার আল্লাহ দেখে বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমার ভাইয়েরা চলেন আমি সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল ডেকে বলে, ওমাইয়া তোরে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবেন। আল্লাহু আকবার। এই বাহার ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে।
এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই যে আম্মার আর সুমাইয়ার কথা মনে আছে, তাদের উপরে কি নির্যাতনটা চালাইছিল, একটু অপেক্ষা করেন বাজান, আমি পরে বলতেছি। এই আবু জাহেলের একটা বাহিনী যেরকম ছিল, আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমেরাও নিজেদের ক্ষমতা টিকানোর জন্য একটা বাহিনী আছে, ওদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আবু জেহেল তার বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিকে আয়। বেলাল রে আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, বেলাল এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল যা শুনেছে সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরে বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লেগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার এদিক খেয়াল করেন, আজও সমাজের মধ্যে দেখবেন বেলালের মজুর যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে চলে, জালেমের কাছে মাথা নত করে না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি, এরকম হুজুর আছে না? নাই। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান এরা টাকার কাছে বিক্রি হয়, বেলালের উত্তরসূরি যারা এরা টাকার কাছে বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল থেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে বাজার। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলে বেলাল এইভাবে চাবুক দিয়ে পিটাইলাম, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহ আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল বলে যুবকের দল বেলালের পায়ের রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পায়ের সঙ্গে রশি দিয়ে বেঁধে উঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালিতে হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোলা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। হে বেলাল এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জেহেল দেখে বলে এ যুবকের দল যাও, সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বলো হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? জিকিরি বন্ধ রাখে নাই। আর আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে দেয় না, পিটন দেয় না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, চলতে ফিরতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিকির, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজা থাকবে,
ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে, বুকের উপরে পাথর নিয়ে আল্লাহর জিকির করে আর ডেকে বলে আল্লাহ। বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ পশ্চিম বানিহালির মানুষেরা দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজার। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল, বুঝিন একবার ডানে আর একবার বামে, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে নবী, আপনি কালেমার দাওয়াত দিন, ইসলামের প্রচার প্রসার করেন। ওই কাফেরাগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে নিক্ষেপ করে যেন বামে যায়। ওরা যেন বাম থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত মহব্বত করতেন জানেন? এ বাজান, বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিয়ে বলে বেলাল এইভাবে কান্না করো না, বেলাল একটু সবর করো। হযরতে বেলাল বলে না না, নবী চলে গেছে আমি মানতে পারতেছি না, আমি বেলাল আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। বেলালের চোখের পানি যেন কোনো বাত মানে না, কারো কথা শোনে না। বিশ্বনবী সোমবারের দিন রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছিলেন। তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। হযরতে বেলাল বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে হযরত বেলাল মদিনা থেকে চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে ডাইকা বলে বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়। বেলাল আয় আয়, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবী যখন ঘুমের ঘরে স্বপ্নে বেলালকে ডাক দিলেন, বেলাল আর দেরি করলো না, পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটু দেখে আসি। সাহাবায়ে কেরাম সবাই কাছে আসে, হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। সবার মুখে একটাই কথা, ও বেলাল একবার আজান দাও। হযরত বেলাল বলে না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হুসাইন যখন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। কতদিন হয়ে গেল নানা তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে বেলালকে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হুসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল দে না একবার আজান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হুসাইনের অনুরোধে হযরতে বেলাল 6 মাস পরে আইসা আবারও মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল জমিনে অজ্ঞান
হয়ে পড়ে গেল। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কষ্ট লাগতেছে কি আপনাদের? আমি কি আলোচনার সামনের দিকে নিয়ে যাব বাজান? সত্যিকারে বেলালের মতো আশিকে রাসূল হওয়া লাগবে। সামনের কথাগুলো কি, আমি কি বুঝাইতে চাই আর কি বলতে চাই, সূরা কাউসারের পূর্ণাঙ্গ আলোচনা কি আপনারা একটু শুনবেন। ঘন্টাখানিক সময় যদি লাগে দেবেন বাজান। শুধু মুখে মুখে মুসলমান দাবি করলে হবে না, সাহাবায়ে কিরামদের মতো পরীক্ষা দিয়ে মানটা তরুতাজা করা লাগবে। এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা কথা আপনাদের মনে আছে না নাই? হযরতে বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলল, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, নির্যাতন জুলুম চলতেছিল, ওই যে আপনাদেরকে বলতে চাইলাম বাজান, হযরতে সুমাইয়াকে খুঁটির সাথে বাঁধা হয়েছে, হযরতে আম্মারকেও খুঁটির সাথে বাঁধা হয়েছে। আম্মারকে ডেকে বলে, আল্লাহ আম্মার রে, তোর চোখের সামনে যদি এইবার তোর মাকে উলঙ্গ করা হয় কেমন হবে বল। হযরতে আম্মার লজ্জায় মাথাটা নত করলেন। আবু জাহেল তখন সবার সামনে প্রকাশ্যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে একটানে কাপড়টা যখন খুলে ফেলে দিল, হযরতে ওমর, হযরতে আম্মার চোখটা তখন নিচু করলেন আর ডেকে বলেন, আল্লাহ এখন যদি মাটিটা ফাঁক হয়ে যায় তো মাটির ভিতরে ঢুকে যাইতাম, এই দৃশ্য আমি কেন দেখলাম? এইবার আবু জেহেল এই বদমাইশের বাচ্চা ডেকে বলে, এই আম্মারের মাথাটা একটু উঁচু করে ধরো, ওর মার দিকে তাকা। আমার ভাইরা জোর করে আম্মারের মাথা উঁচু করে ধরা হলো। হযরতে সুমাইয়াকে আঘাত করতে করতে মাটির উপরে ফেলায় দেওয়া হলো। ওই পড়ে যাওয়া অবস্থা থেকে হযরতে সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার, খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আমি এমন সন্তান পেটে রাখি নাই যেই সন্তান বেঈমানদের কথা ঈমান হারাবে, এমন সন্তান আমি তো পেটে রাখি নাই। খবরদার আমার সন্তান আম্মার, জালেমদের কথা ঈমান হারাবি না। এইবার আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করতে করতে রক্ত দিয়ে আমার ভাইয়েরা রাজপথ রঞ্জিত হয়ে গেল। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবে, ওই অবস্থা থেকে সন্তানকে ডেকে বলে, বাবা ও আমার সন্তান আম্মার, আমি শাহাদাতের পেয়ালা পান করতেছি, আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ বলে। ও আমার সন্তান, আমি এখন মারা যাব, মরার আগে বলে যায়, খবরদার খবরদার আবু জেহেলের কথা ঈমান ছাড়বি না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী, তার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে আবু জেহেল দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। নিজেকে শাহাদাতের পেয়ালা পান করাইলেন, তবু জালেমদের কথায় কালেমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। তারা ছিল ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক নাম্বার মানুষ, ফার্স্ট কোয়ালিটির মানুষ। বলুন আল্লাহু আকবার। বাজার মুখে মুখে ইসলামের কথা বললে হয় না, মুখে মুখে ঈমানদার দাবি করলে হয় না। আল্লাহ বলে, তারা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললেই ছেড়ে দেব? তাদের কি পরীক্ষা করা হবে না? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলে ঠিক কিনা? কে আসল মুসলমান আর কে নকল মুসলমান, কে তেগি মুসলমান আর কে সুবিধাবাদী জিন্দাবাদ মুনাফিকের বাচ্চা, আল্লাহ পরীক্ষা করে দেখবে। কথা বলে না কেন? কষ্ট মনের মধ্যে নেবেন না আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যখন সাহাবায়ে কিরামদের উপরে নির্যাতন জুলুম, নবীজির ছেলে সন্তানগুলো যখন মারা যায়, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু জোরে বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল।
আর করিস না দেরি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলেন আল্লাহু আকবার নবী আমার ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে হাসতে হাসতে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ সবাই একটু জবান ছেড়ে তিলাওয়াত করুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি বলুন সুবহানাল্লাহ পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান যেদিন সূর্য সোহাত মাথার উপরে চলে আসবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছুই থাকবে না কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বাটা ঝুলে আসবে নাভি পর্যন্ত যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মাতা পিতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন সুবহানাল্লাহ ওই কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার রাসূল তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা অপরাধ দুইটা অপরাধ কি জানার দরকার আছে না নাই এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কথা বলে ঠিক কি না দুইটি অপরাধ দুনিয়ার জীবনে করবে যারা নবীর হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা অপরাধ শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো বাজান তাকবীর দেন লিল্লাহি তাকবীর হাত নামান একটু পরেই বলতেছি বাজান সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম মানুষ যখন জলে জলে যাবেন বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য এদিকে শোনেন জীবনে শুনছেন কিনা শুনেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন কে ভরায়া দিবে কথা কয় না কে হযরত আবু বকর কেমন দামি মানুষ ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময় সব বিক্রি করে দিয়েছে সুবহানাল্লাহ কালকে 9টার পরে একটু জোরে বলে এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না আপনার এই দুনিয়ায় 13টা দোকান 26টা করতে রাজি দান করতে রাজি নাই কি বলে আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়া তাকায়া দেখো এই গাইবান্ধার গোবিন্দাগঞ্জ পশ্চিম বানিহালি বৈরাগীটা হাটের আশেপাশের মানুষেরা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায় আল্লাহ গো কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন
আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করা লাগবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, ধরেন আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি এনে দাও। পানি আনে তো বাবা, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এদিক খেয়াল করেন। তারপরে ওই যে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটা তখন চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটা চকলেট থাকার খুশির আনন্দের কারণে এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি আপনার আমার কিসমতে তকদিরে ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি, রসুলকে দেখবেন, আবার নবীজির হাতের প্রথম আপ্যায়ন হাউজে কাউসারের পানির দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যের মুখোমুখি হতে চান? কথা বলেন, এই দৃশ্যের মুখোমুখি হতে চান? নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, ভাগ্যে যদি জুটে যায় কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো জান্নাতি, তাদের আর কোনো টেনশনই নাই। আল্লাহ জানে দুই জায়গাতে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এবার হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, ঠান্ডা পানিতে ওযু বানায়া নামাজ পড়তে হবে। কথা কয় না, কথা কয় না। একটু নতুন মুসল্লি হঠাৎ করে নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা আগে থেকে নামাজ পড়ে নিয়মিত, এরা এই নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে আবার সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে। কথা কয় না ভাই, এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, তারে নিয়ে কেন সমালোচনা করেন? ও 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, ওটা ওর ব্যাপার। কথা কর। পারলে তার জন্য দোয়া করো যে ভাতিজা তুমি হঠাৎ করে মসজিদে আসছো, দেখে তো দিলটা ভরে গেছে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। ও অন্তর থেকে দোয়া করেন, কলিজাটা বড় করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা না, আমরা ছড়াবো ভালোবাসা। কথা কয় না, আমরা ফুলের সৌরভ ছড়াবো, ভালোবেসে মানুষকে বুকে টানবো। যেই লোকটা আপনার সাথে হঠাৎ করে নামাজ পড়লে আসরের, তারে ধইরা বইরে গিয়ে হাটে যা চা খান, একটু মেলামেশা করেন, ওঠা বসা করেন। কথা কয় না, তা পারবেন না, সমালোচনা হরে নতুন নতুন মুসল্লি। কথা কয় না, এরকম আপনাদের এলাকায় হয় না, আমি বগুড়ার কথা বলতেছি না, ভারতে হয়, এই দেশে তো হয়ই না। রাগ করতেছেন মনে হয়? তাহলে এদিক খেয়াল করেন বাজান, যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা। এই বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না কেন? যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। এ কথা বলে না কেন? আমরা এই দাড়ি রাখছি কারে ভালোবাসা? মদিনাওয়ালাকে ভালোবাসা। কথা বলে ঠিক কি না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। অনেকের 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জোরে গেছে, সেলুনে যা তাও বলে মারিয়ে দে, তাও ক্লিন শেপ। কয় চাচা চামড়া জোরে গেছে, কাজ হয় না, কয় পিলাস দিয়ে টানিয়ে হলেও সেভ করে দে। কথা কম। এরকম মুসলমান আছে না নাই? কয় চাচা এই বসে দাড়িটা ছাড়িয়ে দেন, আর রাখে না। কয় চুলকে চুলকে, তোমার চুলকেনি ধরছে দাড়ির ভিতরে, কবরে ঢোকো, ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, এমন চুলকানির মলম লাগায় দেবে জীবনে টের পাইবা। কথা কন ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা দাড়ি রাখবো কারে ভালোবাসা? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত 24 ঘন্টা লাগিয়ে থাকে। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ। আর আপনি আমি দাড়ি রাখি না, হ্যাঁ? কথা কয় না কেন? অনেক অমুসলিমও দাড়ি রাখে, যদিও ঈমান আনেনি, তারপরে দাড়ি রাখে, দেখে ভালো লাগে, খালি একটু কালেমাটা পড়লেই। কথা কয় না, কথা কয় না। রাগ করেন নাকি? আমাদের আশেপাশে অমুসলিম বন্ধুরা আছে, যে চোখের সামনে আমাদের অমুসলিম ভাইরা বসবাস করে, আমরা তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, ওরা আমাদের কাছে আমানত। কথা বলেন ঠিক কি না?
ওদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আমরা যখন পড়াশোনা করতাম কত অমুসলিম ভাইরা আমাদের বন্ধু ছিল, কথা কন না কে? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। চলেন আমি সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? এই আল্লাহ হাত দেয়নি তা হাত তোলে না কে? এরকম দেখেন দেখেন, সেকেন্ড ট্রেনিং নেন। হ্যাঁ এই যে খুশি হইলে দুইটা আঙ্গুল দেখান লাগে, বিজয় আসলে কয়টা আঙ্গুল দেখান লাগে? মনে থাকবে তো ইনশাল্লাহ? কয়টি? হাউজে কাউসারে পানি পান করতে গেলে কয়টি? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। টাকা যদি থাকে দুইটা টাইসও দিবেন, ঠিক আছে? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা সেইটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন কি দুইটি কাজ করতে হবে। আল্লাহ বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত হবে কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে। কার ভয়? যখন সালাতে দাঁড়াবেন দিলের ভিতরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। পারবো তো ইনশাআল্লাহ? কার ভয়ে নামাজ পড়বেন? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ পড়তে পারেন, আমার আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তার জন্য আমি আল্লাহ তাআলা আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। 1 নাম্বার রিজিক দেবেন কে? রিজিক দেওয়ার মালিক কে? আমাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টা থেকে কু কইয়াছিলে, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি গোবিন্দাগঞ্জে মুরগির হোটেল আছে, ভাতের হোটেল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওরে খাওয়ায় কে গো? একটু বলেন না ভাই, কে খাওয়ায়? কে খাওয়ায়? পাখি খালি পেটে সকাল থেকে সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখিটার পেট ভইরা নীরে ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমাদেরকে খাওয়াবে না? আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদেরকে উত্তম জাতি কে বানাইছেন? আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়ার রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস, গোলাম, বান্দা। রাজ্জাককে রিজিক দাতাকে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? 1 নাম্বার আল্লাহ বলে তোমাদের জন্য রিজিক দেব। নামাজের মতো আদায় করলে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে গোবিন্দাগঞ্জ থেকে পশ্চিম বানিহালি ব্যবস্থায় আসবেন, রাত 2টা বাজে, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো। ভয় আছে না ভাই?
মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আজকে চুরি ডাকাতি ছিনতাইয়ের ভয় আছে না নাই? এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। কথা কয় না? আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, আইনটাও চলতে হবে তার। শোনেন শোনেন, আজকে সমাজে এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চুরি বন্ধ করতে হলে লন্ডন আমেরিকার আইন দিয়ে হবে না, ভারতের পানি পড়া দিয়ে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে হলে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোর চুরি করেছে, এই অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চোর চুরি করলে হাত কেটে দেওয়া হবে, সমস্ত চোরেরা একটা অপরাধীর শাস্তি দেওয়া দেখলে চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যে হাত কাটার আইন চালু করবে, ও তো বোঝে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, হাত তো আমার আগে কাটা যাবে। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? এদিক খেয়াল করেন মাজান। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আর ২ নাম্বার, সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। আল্লাহ তাআলা বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সালাত হবে। কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বিশ্বনবীর রূহটা বের হয়ে যাবে। কয়েকটি কথা বললেন, তার মধ্যে উম্মতদেরকে বললেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। বিদায় আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব সালাত আদায় করব। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। এই জন্য আমি আমার ওয়াজে বলি, বাংলাদেশে নামাজি আছে 5 রকমের। কয় ধরনের? 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো? বুঝিয়ে বলবো, শোনেন শোনেন। নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, এরা হলো 5 ওয়াক্ত নামাজি, খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ কর। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। এদের ইমানটা কোন সাপোর্টে আছে? লাইফ সাপোর্টে মানে বোঝেন? যখন তখন মারা যেতে পারে, যখন তখন ইমানটা ধ্বংস হয়ে যেতে পারে। শোনেন না, মসজিদে যায় টাইসে বালু খোঁজে, আর কয় হুজুর একটু বেতনটা হালাল করেন, এদের ধুলে মসজিদে। কথা কয় না? কয় খাচ্ছেন আর বয়লারের মতো মোটা হচ্ছেন। আচ্ছা, মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না সবার? এই বেটা, ধমক না দিয়া মসজিদের টাইসের ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ অন্তরের ময়লা দূর করে দেবে। মন খারাপ করেছেন মনে হয়। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, খালি 2 রাকাত জিয়া হুজুর 2 রাকাত সালাম ফিরেতে দেরি, মসজিদের বাইরে আর পা রাখতে দেরি নেই। মসজিদে এসে মন থাকে না গো। কথা কয় না কে? কি খালি জুমার 2 রাকাত পড়লে হবে? বাকি সুন্নত মনে হয় বইয়ের সাথে যা বাড়িতে জামাত করে পড়ে নাকি? তো সুন্নত গুলো বললেন না মানে? একটু ভালো হয়ে যান, একটু ভালো হয়ে যান। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমি। আপনি জুমার সালাত বোঝেন, আসর, মাগরিব, এশা, ফজর এগুলো পড়ার দরকার নাই। কেন পড়তেছেন না ভাই? এই জন্য আল্লাহর ভয়ে নামাজ পড়বেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা, কপাল পোড়া যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। 7 দিন পরে জুমাত নামাজ পড়তে না গেলে বউ গালি দেয়, এতে ঝাঁটা বাইর করছি, যাও তো মসজিদে যাও। কি শয়তান, মসজিদে যাবার চাই না, বউ গালি দেয়। কথা কর। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। আর মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি।
মসজিদের মাইকে এলান হয় ফজরের পরে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন বউকে বলতেছে, ফজরের পরে ওদের মফিদুল কি বললো শুনলি না, কি হয়েছে? কয় তো অমুক মারা গেছে। হাই রে, 2 দিন আগেই পরে গিয়ে হাটে চা খেলাম, চায়ের বিল দিবার দিল না। কয় ভাই আমি বিল দিব, বেঁচে থাকলে আরো 10 দিন বিলটা দিত। মরে গেছে, পাঞ্জাবিটা ধুইয়া দিয়ে দুপুরের পরে জানাজা হবে, জহর পরে জানাজা, মাঠে কাজ করে যখন আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, দৌড়ে চলে আসছে। আসে মসজিদে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, শুরু করছে কি কথা গানে জহরের 4 রাকাত। তখন বাধ্য হয়ে বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। কথা কয় না কেন? এরা হলো খাটের মুসল্লি। হুজুর লাশটা সামনে রেখে যখন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাই দুনিয়া থাকার জায়গা না, বাবা ছিল দাদা ছিল নাই, আপনি আমি থাকবো না, আসুন না পরিবর্তন হই। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার। আসুন প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করবে। তখন আফসোস করে, হ্যাঁ হুজুর ঠিক 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 ঠিক। কবরে মাটি দেওয়া পর্যন্ত এমন আফসোস করে মনে আজকের পর থেকে আর মসজিদ ছাড়বে না। কিন্তু জানাজা পরে বাড়ির যা টুপি খোলাও শেষ, ওর সব উড়িয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এরা হলো খাটের মুসল্লি। আর 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। সেই একটা পাঞ্জাবি কিনা বউ বলে কেমন লাগতেছে, কয় তুমি হলে গরিবের শাকিব খান। কথা কয় না। এরপরে বন্ধু বান্ধবকে বলে দোস্ত কেমন লাগে, কয় সেই লাগতেছে। মাঠের ইমাম সাহেবের নামাজ পড়ার পরে হুজুরের হাত ধরে কোলাকুলি শুরু করে দিছে। কথা কয় না। একবার আমার সাথে এক ভাই, বিশাল একটা বুড়িওয়ালা মানুষ, কোলাকুলি করতে চায়। কত বড় পেট আমি বলে শেষ করতে পারি, কমপক্ষে 26 মাস পার হয়ে যাবে। এমন কায়দা আমার বুকে নিতে চাই, মাঝখানে পেট হলো ব্যারিকেড। ও যতই বুকে নিতে চায় আমি তো বুকে যেতে চাই, কিন্তু হয় না। কিসের কোলাকুলি, মাঝখানে হচ্ছে খালি পেটা পেটি। কোলাকুলি করার পরে এইবার ইমাম সাহেব কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা? 29 না 30টা। কয় হুজুর একটা রোজাও রাখিনি, তারাবি পড়িনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। খালি আমি একাই ইফতারি করিনি, হিন্দুদেরকে ডাকে ইফতারি খাওয়াইছি। রোজা না রেখে তো গুনাহ করছি, আর ইফতারি না করে কবিরা গুনাহ করব? এরকম কিছু আজগবি মুসল্লি আছে, এরা মনে করে ইফতারি করলেই সব। তোমার নাম রোজা নাই, নামাজ নাই, ইফতারি করে সব। কোন হুজুর কইল? কথা কন নাকি আপনারা? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যখন রমজান মাস আসে পেটত লাঠিকে ঠেলে ঠেলে কয় গ্যাস গ্যাস গ্যাস, এত চাপ দিয়েছে লাঠি দিয়ে গ্যাস আটকাচ্ছে। যখন আসে রমজান মাস পেটে দেয় ডিজিটাল গ্যাস, ভ্যাস ধরে ভ্যাস, না খায় থাকতে পারি না, বমি বমি হয়, একে নারী ভুরি বাইর হয়ে আসবে। কবরে যা ফেরেশতারা নারী ভুরি বাইর করার জন্য রেডি হয়ে আছে, বাটাম নিয়ে খালি ফাইটে ফেলে দিবি। কথা কন। ইবাদত বন্দেগী করতে গেলে কষ্ট হবে, কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, ইবাদত কি সুখের জিনিস? একটু কষ্ট করতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ পড়বে একমাত্র কার জন্য? আর 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া। নিজের জানমাল সবকিছু কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সাহাবা ইকরামদের মতো কুরবানি হওয়া লাগবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেররা ধরে নিয়ে গেছে বাজার। নবী আমার 10 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছিলেন দাওয়াতি কাজের জন্য। ওই বেঈমানেরা ধইরা 10 জন সাহাবীদের মধ্যে 7 জনকে তারা তীর নিক্ষেপ করে হত্যা করলো। জীবিত ছিল 3 জন, তাদেরকে অনুরোধ করে পাহাড় থেকে নেমে আসো, তোমাদেরকে আমরা মারবো না। নেমে আসার পরে আরো 2 জন সাহাবীকে তারা শহীদ করে দিল, আর একজন সাহাবীকে মক্কার কাফেরদেরকে তারা বিক্রি করে দিল। হারেসের সন্তানরা তাকে কিনে নিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদরের প্রান্তরে হারেসের বাবাকে হত্যা করে ফেলেছিল। এই কাফেরকে বিদায় করে দেওয়ার জন্য, বাবার প্রতিশোধ নেওয়ার জন্য হারেসের সন্তানেরা হযরতে খুবাইবকে তারা ক্রয় করে নিয়েছিল। হযরতে খুবাইবকে পিটাইয়া পিটাইয়া দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে বাজার। হযরতে খুবাইবকে অন্ধকার রুমের ভিতরে বন্দী করে রাখতো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই হারেসের সন্তানরা বলে, খুবাইব আগামী কালকে তোমার বিদায় করে দেওয়া হবে, কালকেই তোমার জীবনের শেষ দিন। হারেসের একটা মেয়ে ছিল,
তাকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, তোমাদের বাড়িতে কি কোনো খুর পাওয়া যাবে? বলে হ্যাঁ আছে। খুরটা দিলেন। ওই মহিলা তাকায়া দেখে তার সন্তানটা খুবাইবের কোলে। মহিলা মনে মনে ভয় পাইতেছে, হাতে আছে খুর আর কোলে আছে সন্তান। চিন্তা করতেছে যদি একটা টান দেয় আমার ছেলেটা তো মারা যাবে। হযরতে খুবাইব চেহারার দিকে তাকায়া বলতেছে, বোন তুমি মনে ভয় পাইতেছো যে আমি যদি তোমার সন্তানের উপরে প্রতিশোধ নেই। মুসলমানেরা কখনো দুর্বলদের উপরে আঘাত করে না, মুসলমানেরা কখনো দুর্বলতার সুযোগ নেয় না। আল্লাহু আকবার। ও বোন ভয় পাওয়ার কোনো কারণ নাই। শরীরের পশমগুলো তিনি পরিষ্কার করলেন। যেহেতু তার মৃত্যু হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা তাকে পান করতে হবে। পরের দিন সকালবেলা হযরতে খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হলো। হাতে পায়ে পেরেক মেরে তক্তার সাথে লাগায় দিয়েছে। দেগের ভিতরে কাটা দিয়ে সুই দিয়ে ছিদ্র করা হয়েছে। শরীরের গোশতগুলো কাফের বেঈমানরা তরবারি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে, কেমনটা লাগে চিন্তা করে। হযরতে খুবাইবকে এবার হারেসের সন্তানের রেখে বলে, ও খুবাইব তোমাকে আমরা ছেড়ে দেব, একটা কাজ যদি তুমি করতে রাজি হও। তুমি যদি একবার মুহাম্মদকে গালি দিতে পারো আমরা তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীকে গালি দেওয়ার বিনিময়ে এমন জীবন আমি চাই না। আমি মরে যেতে রাজি, ঈমান এনেছি, মুসলমান হিসাবে মৃত্যু বরণ আমার কাছে আনন্দের, কিন্তু নবীকে গালি দেওয়ার বিনিময়ে মুক্ত স্বাধীন জীবন আমি চাই না। এইবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য দেখে হারেসের মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই মেয়েটার মুসলমান হওয়ার পিছনে কারণটা কি তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো কাফিরের মেয়ে কেন মুসলমান হলে, কারণটা কি? বলে আমার ভাইয়েরা যখন খুবাইবকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল, আমি তাকায় দেখি খুবাইবের হাতে আঙ্গুর। আমি তখন বললাম, তুমি আঙ্গুর কোথায় পাইলা? এখন তো আঙ্গুরের মৌসুম না, এমন আঙ্গুর তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি যে আল্লাহর দিন মানার কারণে মার খাইতেছি, আমার সে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইছে। তারা কেমন মুসলমান ছিলেন, কেমন মুসলমান ছিলেন, জীবনটা দিয়েছেন, হাজারো নির্যাতন জুলুম সহ্য করেছেন, কিন্তু ঈমান ছাড়েননি। সুবহানাল্লাহ। এমন মুসলমান হওয়া দরকার আছে না নাই? তাহলে জীবনের সবকিছু কুরবানি হবে কার জন্য? নিজের জান মাল অর্থ সম্পদ সময় সবকিছু কুরবানি হবে আল্লাহর জন্য। খালি গরু ছাগল কুরবানি করা মানে কুরবানি নয়। 7 জন ভাগে একটা গরু কিনবেন, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, এমন গরু আর সব দেখা যায় যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু জবাই করলে কুরবানি হবে না, টান দেবে থেকে গোবিন্দগঞ্জে যায়, ছাড়ে দিলে আবার বাউস্তাত আসে। এরকম গরু জবাই করলে হবে না। তাসরুন নাজিরিন, চমৎকার গাবি জবাই করতে হবে। শোনেন শোনেন, 4টি আমাদের চেয়ারম্যান সাহেব আসছে, একজন আলেম, আমাদের নেতা চেয়ারম্যান, মারহাবা কর জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আল্লাহ তোমার গোলামকে কবুল করো। চিল্লা বলেন আমিন। শোনেন শোনেন, কুরবানির ওয়াজ করবে আমার জিয়া ভাই। আমি কুরবানির ওয়াজ করব না আপনাদের জন্য, তবে 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্যই কুরবানি করো। কুরবানি কার জন্য? অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলে দিব। কিস্তি তুলে টাকা দিয়ে কুরবানি হবে? জোরে বলেন। কুরবানি ছেলে মেয়ের জন্য না, কুরবানি করা এদিক খেয়াল করেন, গোশত খাওয়ার জন্য না। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 2 নাম্বার, আপনার ইনকামটা হওয়া লাগবে হালাল, শুড বি হালাল। আপনার বৈধ ইনকামের উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সকাল 9টায় ঘুমোর থেকে ওঠে, ফজরও নাই, ঈদের নামাজও নাই, দরিদ্রে বসে আছে, ওরে কুদ্দুস, কথা কয় না।
তোমার কুরবানি হবে গোশত খাওয়ার জন্য, আল্লাহর জন্য হবে। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও দেন, 20,000 টাকার একটা ভেড়াও কুরবানি দেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে কয় লাখ টাকার গরু দিলে ওইটা আমি দেখি না, আমি দেখি তোমার অন্তরে তাকওয়া, তোমার অন্তরে নিয়ত যদি সহি হয়, তোমার টাকাটা যদি হালাল হয়, তুমি যদি কুরবানি আমার জন্য দিয়ে থাকো, তাহলে ছাগলের রক্ত পড়ার আগেই আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন ও নবী, যারা আপনার সন্তান বিদায় নেওয়ার কারণে লেজ কাটারির বংশ বলে, আপনাকে নিয়ে নানান ধরনের সমালোচনা করে, ও নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে, আমি আল্লাহ তাদেরকে লেজ কাটারির বংশ করে দেব। নবী গো, আপনার সন্তানগুলো কেমন আল্লাহ শিশুকালে নিয়েছে, আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীর দুশ্মন। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। নবীর চরিত্র নিয়ে, নবীর গুণাবলী নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন, নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা। ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয়, আজেবাজে ভাষায় গালি দেয়। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা আপনাকে কেন গালি দেয়? কারণ হলো এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দেবে যারা অবৈধ জারজ সন্তান, তারা ওরা বাচ্চা, তোদের জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ, আরবি বোঝে। যখনই রাসূল বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। তখন বলে বাবা এত বড় কথা বলতেছে? হ্যাঁ। তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে বাবা আমিও মিথ্যা বলবো না, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, মিথ্যা বললে লাভটা কি? তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথা কয় না? সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তার আমি মজা দেখাবো। আমরের মা তখন বলল বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয়নি, তোর চাচাই তোরে জন্ম দিয়েছে। কথা কয় না? কথা কয় না? এই জন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দেবে যারা অবৈধ জারজ সন্তান, তারা। তুমি আমার বাপকে গালি দাও মাইনে নেব, মারে গালি দাও মাইনে নেব, আমারে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায়, বাজে ভাষায় মন্তব্য করবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারী আশিকের রাসূল হওয়ার তৌফিক দান করুন। এটা জোরে বলুন আমিন। পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হয়েছে, ফ্রান্সের লোকেরা কেন গালি দেয়। রিপোর্টে বের হয়ে আসছে, গবেষণায় বের হয়েছে, ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা মাঝে মাঝে নবীকে গালি দেয়। ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে, ওরও জন্ম ঠিক নাই। বাংলাদেশে যে নাস্তিক বেঈমান গালি দেবে, ওরও জন্ম ঠিক নাই। এক কথায় নবীদেরকে, আলেমদেরকে গালি দেয় যারা অবৈধ জারজ সন্তান, তারা। ওর বাপে ঠিক নাই। কথা কয় না কে?
নবীজির অপমান সইবে না রে মুসলমান। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকা লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারী বেলালের মতো আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় না থাকার কারণে সভাপতি সাহেব কিছু বলতে আসলে চলে গেছে। সময় না থাকার কারণে আমরা একটু দোয়ার দিকে যাই ভাই। একেবারে এখান থেকে চাঁপাই নবাবগঞ্জ যেতে হবে। আমি কি আপনাদেরকে ব্যথা দিলাম? এখনো যারা দান করতে চান দান করবেন ইনশাআল্লাহ। আমাদের ওযুখানার কাজের জন্য সবাই একটু দান করবেন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কিছু বলুন। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পশ্চিম বানিহালি বা উস্তা আমার নিজ গ্রাম জামে মসজিদের উদ্যোগে আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাবকে কবুল করো। আমার বন্ধুবার জনাব মাওলানা জিয়াউর রহমানকে কবুল করো। প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া মণ্ডলকে কবুল করো। জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম কবির আমাদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, একজন আলেমে দ্বীন, আমানতের খিয়ানতকারী নয়, চুরি দুর্নীতি করে না, সাদা মনের মানুষ। আমরা উমরকে দেখি নাই। আল্লাহ তাআলা আজকে সমাজে যারা এই শহীদি কাফেলার নেতৃত্ব দেয় তারাই তো উমরের উত্তরসূরি। আল্লাহ তোমার গোলামকে তুমি সারাটা জীবন এইভাবে মানুষের খেদমত করার তৌফিক দিয়ে দাও। বিশেষ অতিথি হিসাবে আমাদের গ্রামের অনেক কৃতি সন্তানদের নাম রয়েছে। আল্লাহ আমার বন্ধু মেজবাউল ইসলামকে কবুল করো। সৌরভ ভাই সহ যাদের নাম আছে, আমার আব্দুল সোবহান সহ অনেকের নাম রয়েছে। আল্লাহ তাআলা সকলের নাম বলা সম্ভব নয়। আমার কলিজার টুকরা সবাইকে তুমি কবুল করো। আমার ভাই জাহিদুল ইসলাম জাহিদকে তুমি কবুল করে নাও। আল্লাহ আলোচনা করেছেন আর ভাগিনা হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফ। আল্লাহ শেখ আবু ইউসুফের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা পাশে আরো বসে আছেন অনেক দামি দামি ওলামা ইকরাম। আমার নোমানি ভাইকে কবুল করো। দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা এই হাজার হাজার নারী পুরুষ আজকে কোরআনের মহব্বতে ছুটে এসেছে। আল্লাহ সকলের অন্তরে কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমরা হেদায়েত চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত করো। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার এলাকার মানুষ আমাকে এতটা মহব্বত করে ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসা তুমি জান্নাতের বিনিময়ে কবুল করে দাও। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। সূরা কাউসার থেকে সংক্ষিপ্ত দিনের বেলা যে তাফসীর যে আলোচনা হয়েছে, আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দিয়া দাও। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, আল্লাহ আমার মা বোনদেরকে খাদিজা ফাতেমা আয়েশার উত্তরসূরি হিসেবে কবুল করে দাও। নামাজি বানায়া দাও, পর্দা করার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবন হযরত আলিয়ার মতো ফাতেমার মতো ভালোবাসে দিয়ে ভরপুর করে দাও। আমার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আমার আবু বকরকে দিনের জন্য কবুল করো। আয়েশা নুসাইবাকে দিনের জন্য কবুল করে নাও। আমার শেখ আবু ইউসুফকে আল্লাহ দিনের জন্য কবুল করো। এই গ্রামের যত ছাত্র ভাইরা হাত তুলেছে, বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছেন, আমার বন্ধু বড় সহপাঠী পাশের অমুসলিম ভাইয়েরা আলোচনা শুনতে এসেছেন, আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য কবুল করেন। তাদের জীবনের সমস্ত সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য আমার মোশাররফ ভাই সহ, আমার মফিদুল মামা সহ, মহিদুল চাচা সহ, আল্লাহ তাআলা আমার রুহ ভাই সহ অসংখ্য ওলামা ইকরাম, অসংখ্য ভাইয়েরা কষ্ট করেছেন, আমার তরুণ যুবকেরা কষ্ট করেছেন। আল্লাহ তাআলা আমার শালম ডাক্তার মামাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই হেলিকপ্টারের জন্য অনেকে টাকা পয়সা ইনভেস্ট করেছেন, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন। আল্লাহ তাদের এই সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ গ্রামের মানুষ এইভাবে ভালোবাসা দেবে কখনো জানি নাই। আল্লাহ আমি কি বলে তাদের জন্য দোয়া করব জানি না, আমি ভাষা জানি না। আল্লাহ তাহাজ্জুদের বিছানায় তাদের জন্য আমি দোয়া করব। আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ
এই মাহফিলের জন্য মসজিদের জন্য যত ভাইরা দান করেছেন, ওযুখানার জন্য টাইলস, কেউ সিমেন্ট, কেউ টাকা পয়সা, অনেকের নাম আমরা বলতে পারি নাই। আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদান রসুলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ বৈরাগী হাটের বাজার ব্যবসায়ী ভাইদের কবুল করো। বিভিন্ন অঞ্চল থেকে যারা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সবাইকে জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। 53 বছর অনেক শাসন ব্যবস্থা দেখেছি। কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, সরমসাকে একবার দেখার সুযোগ করে দিও। দলমত নির্বিশেষে সবাইকে আল্লাহ এই জমিনে শান্তির একটা বাংলাদেশ গঠন করার জন্য কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে থাকার তৌফিক দাও। আল্লাহ ক্ষেত খামারে বরকত দাও। আমার হারুন মামা, কাহার মামাকে কবুল করো। আমার এই গ্রামের হাজার হাজার মানুষ যারা বিভিন্ন অঞ্চল থেকে ছুটে এসেছে, আল্লাহ এই গ্রামবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ পাশে কবরস্থান আমার দাদার শাহিদ, দাদি শাহিদ, আল্লাহ আমি নিজের হাতে আমার দাদিকে কবরে রেখেছি, জানাজা পড়াইছি। আমার নানা যার জানাজার নামাজ আমি পড়েছি। আল্লাহ তাআলা আমার এই গ্রামের কত আত্মীয় স্বজন মামারা কবরে চলে গেছে। আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আল্লাহ ইয়েতিমের মতো তারা তাকায় আছে। আল্লাহ এই মসজিদের মাইকের আওয়াজ যত দূর যায়, এই শাদীপুকুর, মোলামপুকুর, বিভিন্ন জায়গায় মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গায় কবরস্থান, এই গ্রামে যত মানুষ মাটি নিচে শায়িত সবাইকে মাফ করে দাও। আল্লাহ অত্র অঞ্চলে যত মানুষ মাটি নিচে শায়িত মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লাইটিং মাইটিং পোস্টার ব্যানার আমার রফিকুল মামা ডেকোরেটরের ব্যবসায়ী, আল্লাহ তার ব্যবসায় তুমি বরকত দিয়ে দাও। আমার নাসির মাইক ভাইকে কবুল করো। মিডিয়ার ভাইরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাইকে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে পরিশ্রম করেছেন, সরোয়ার ভাই সহ আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে দেশ বরণ কোনো আলেম নিয়ে এসে এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা গুনাহ করেছি নফসের ধোঁকায়, দুনিয়ার মোহাব্বতে, দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি। আল্লাহ আল্লাহ আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না, আমরা কার কাছে যাব? আল্লাহ ফিরায়া দিও না। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে কঠিন জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। পিতামাতা যাদের কবরে মাফ করে দাও। পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আমার মা বাবার হায়াত বাড়ায় দাও। আমার ভাই বোনদের হায়াত বাড়ায় দাও। এই গ্রামের সমস্ত মানুষের হায়াত আল্লাহ বাড়ায় দাও। যত মানুষ হাত তুলেছেন আল্লাহ সকলের মনের বাসনাগুলো পূরণ করে দিও। আল্লাহ সবাইকে নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও। কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে মালিক, ওই মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।